বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম সিম্পলি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগ দেখছেন, আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। লম্বা একটা বিরতির পর আবার চলে এলাম আপনাদের মাঝে। ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকেই। আমার দুই রাজকন্যা পাল্লা দিয়ে লেগে পড়েছে কে কার আগে মাকে হেল্প করবে। মাশাআল্লাহ, ঘরের কাজে তারা নিজেদের সাধ্যমতো মাকে হেল্প করার আপ্রাণ চেষ্টা করে প্রতিনিয়ত। আমি ওদেরকে শেখাই ডেইলি বেসিসে কিভাবে ঘর ক্লিন করতে হয়, কাপড় চোপড় ফোল্ড করতে হয়, খেলার পরে নিজের খেলনাগুলো কিভাবে ঠিক জায়গায় গুছিয়ে রাখতে হয়। প্রতিদিন হয়তো আমার কমান্ডগুলো ছোট বেবিটা ঠিকমতো ফলো করে না, কিন্তু বড়টা আমার সব কথা ঠিকঠাক ফলো করে আলহামদুলিল্লাহ। ছোট শিশুরা অনুকরণ প্রিয়। ওদের ব্রেন জন্মের প্রথম 5 বছর থাকে একদম কাদামাটির মতো। সেই ব্রেনকে আপনি চাইলে চ্যাপ্টা, লম্বা কিংবা গোল শেপ যে কোনো আকারেই গড়ে নিতে পারবেন যেমনটা আপনি চান। তাই ভবিষ্যতে সন্তানকে স্বাবলম্বী করতে চাইলে ছোটবেলা থেকেই টুকটাক ঘরের কাজের অভ্যাস রাখা উচিত আমি মনে করি। মেয়েদের ঘর সাফাইয়ের কাজে লাগিয়ে দিয়ে চলে এলাম কিচেনে। প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর গোশত মশলা মেখে ম্যারিনেট করে রাখবো বিফ বিরিয়ানি রান্নার জন্য। বিফ বিরিয়ানির সাথে থাকবে চিকেন তান্দুরি। গতকাল রাতেই চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে বাসায় স্পেশাল রান্নার আয়োজন চলছে ছোট রাজকন্যার বার্থডে উপলক্ষে। তো এদিকে বিরিয়ানির জন্য চালটাও পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এই ব্লগ যেদিন শ্যুট করছিলাম তারও প্রায় সপ্তাহখানেক আগে ছিল আমার ছোট মেয়ের জন্মদিন। ব্যস্ততার কারণে আর সময় মতো আয়োজন করতে পারিনি। আসলে সারা সপ্তাহ এত ব্যস্ততায় কাটে ঘরে কোনো বিশেষ দিন উদযাপনের জন্য, তাই ছুটির দিনটাকেই আমার বেছে নিতে হয়। বিরিয়ানির জন্য ম্যারিনেশন করে রাখা বিফ প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর পাশের চুলায় চিকেন তান্দুরিটা রেডি করে নেব। আজকাল ব্যস্ততা এতটাই বেড়েছে, সবাই মিলে একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া সপ্তাহের ছুটির দিন ছাড়া যেন সম্ভবই নয়। তাই যে কোনো একটা উসিলায় বাচ্চাদের পছন্দের খাবার রান্না করা, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া, মোট কথা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মজাই আলাদা। শত কাজের ফাঁকে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো যেন অমূল্য। স্পেশাল দিনের স্পেশাল দুটো মেনু আমি রেখেছি। এই চিকেন তান্দুরি আমার বাচ্চাদের খুবই ফেভারিট, আর আহিয়ান হলো পিওর বিরিয়ানি লাভার। চিকেনের এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরও এক পাশে ম্যারিনেটের মশলাগুলো আমি ব্রাশ করে নিলাম। চাইলে চিকেন তান্দুরি ওভেনেও বেক করে নেওয়া যায়। আমি আজকে চুলাই করলাম, এতে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হয় না। একটু ধৈর্য ধরে সময় নিয়ে উল্টে পাল্টে ব্রাউন গোল্ডেন করে ভেজে নিলে ঠিক ওভেনের মতোই জুসি আর টেন্ডার চিকেন তান্দুরি ঘরে বানিয়ে নেওয়া যায়, যেটা অনেক বেশি হেলদি। আজকের স্পেশাল দিনের প্ল্যান হলো দুপুরে সবাই মজা করে একসাথে লাঞ্চ করব, সেই সাথে সন্ধ্যার পর ঘুরতে বের হব। ঘোরাঘুরি শেষে কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করে তবে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। সবসময় জীবনের বিশেষ দিনগুলিতে বড় বড় উৎসব পার্টি মৌজ মাস্তি করে উদযাপন না করেও ছোট আয়োজনের মধ্য দিয়েও জীবনের স্মরণীয় মুহূর্তগুলোকে রঙিন করে রাখা যায়, জানেন তো। চিকেন তান্দুরি রান্না হয়ে গিয়েছে, আর বিরিয়ানির জন্য বিফটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন রান্না করে নেব বিরিয়ানির চাল। চুলায় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল সাথে ঘি যোগ করে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আস্ত কিছু গোটা গরম মশলা দিয়ে সব কিছু তেলে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ। আজকে বিরিয়ানি রান্নায় আমি ব্যবহার করেছিলাম চিনিগুড়া চাল। চালটা প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানির চাল তেলে কিছুক্ষণ ভেজে নিলে রান্নার পর চালগুলো হয় ঝরঝরে এবং একটা আরেকটার গায়েও লেগে থাকে না। 3 কাপ পরিমাণ পোলাওর চালের জন্য আমি যোগ করে দিয়েছি 6 কাপ পরিমাণ পানি।
আর এর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। বিরিয়ানি রান্নায় এই গুঁড়া দুধটা ব্যবহার করলে চালের স্বাদ হয় অনেক বেশি। আর এরই সাথে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, মুখটা একটু ভেঙে, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানিতে খুব ভালোভাবে পাওয়া যাবে। পানি শুকিয়ে যখন চালের গায়ে গায়ে লেগে আসবে, ঠিক সে পর্যায়ে দিয়ে দেব বিরিয়ানির জন্য রান্না করে রাখা গরুর গোশত আর আলু। এরপর মাংসের সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব কিছুটা কেওড়া ওয়াটার। উপরের চালগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নিচের চাল উপরে আর উপরের চাল কিছুটা নিচে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নেব আরও 15 মিনিটের জন্য। আর এভাবেই দুর্দান্ত স্বাদের বিরিয়ানি তৈরি হয় আমার ঘরে প্রায়। বিরিয়ানি দমে বসিয়ে দিয়ে বানিয়ে নিলাম শসা, টমেটো আর আপেলের সালাদ। তান্দুরি চিকেনের সাথে এই সালাদটা ভীষণ ভালো যায়। সব খাবার দাবার একদম রেডি, টেবিলে সার্ভ করে দিলাম। এখন ঝটপট খাওয়া দাওয়া করে নেব। ব্লগটা এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন, ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমার ফেসবুক পেজ বাংলাদেশি মম সিম্পলি আসমা, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন, যেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বিফ বিরিয়ানির সাথে চিকেন তান্দুরির কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগে। আপনারা বিরিয়ানির সাথে কি খেতে পছন্দ করেন সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যে অনেক ভালো রাঁধুনি কিংবা ভীষণ ভালো রান্না করতে পারি এমনটা নয়, কিন্তু আমি যেটাই রান্না করি না কেন, আমার পরিবারে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সেই খাবার খেয়ে ভীষণ পছন্দ করে এবং খাওয়া শেষে যে কমপ্লিমেন্ট আমার বেবিরা যোগ করে, সেটা আমার জীবনের জন্য অনেক বড় পাওনা। আমার বেবিদের কাছে আমি হলাম পৃথিবীর সবচেয়ে সেরা শেফ। এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কি হতে পারে বলুন? দুপুরের খাবার ছিল পুরাই অস্থির। মাংসটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই, কী পরিমাণ টেন্ডার আর জুসি, এক কথায় অসাধারণ। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যার পর আমরা বের হয়ে পড়লাম মার্কেটে, পার্কে টুকটাক ঘোরাঘুরি করে রাতে আমরা খাবার খেতে গেলাম শর্মা হাউসে। সৌদি আরবে আলবাই কেএফসির মতো শর্মা হাউসও ভীষণ পপুলার, বলতে পারেন আহিয়ানের খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। যদি আমরা বাইরে খেতে যাই তাহলে বেশিরভাগ সময় শর্মা হাউসেই যাই। এখানকার শর্মা, গ্রিল চিকেন, রাইস, ব্রোস্টেড সবই ভীষণ টেস্টি। শর্মা হাউসের অনেকগুলো শাখা রয়েছে রিয়াদে। ছুটির দিনগুলোতে এই শর্মা হাউসে আসলে জায়গা পাওয়া যায় না, এমন ভিড় হয়। সৌদি আরবের লোকজন প্রচুর বাইরে খাওয়া দাওয়া করে, বেশিরভাগ সময় রেস্টুরেন্টগুলোতে থাকে উপচে পড়া ভিড়। রাত 2টা-2:30 পর্যন্ত এইরকম রেস্টুরেন্ট খোলা থাকে। আহিয়ান অর্ডার করেছিল তার ভীষণ প্রিয় শর্মা হাউসের শর্মা, আর আনসারা আমার জন্য নেওয়া হয়েছিল ব্রোস্টেড, আর আমি নিয়েছিলাম চিকেন রাইসের একটা বোল, যেটার নাম আমি ভুলে গিয়েছি। শর্মা হাউসের প্রতিটা খাবারের টেস্টই ছিল অসাধারণ। আপনারা যারা এখনও শর্মা হাউস ভিজিট করেননি কিন্তু রিয়াদে আছেন, আপনারা একবার ভিজিট করে আসতে পারেন। এই হলো সেই চিকেন রাইসের বোল, যেটার নাম আমি ভুলে গিয়েছি। এটার স্বাদ এক কথায় অসাধারণ। আপনারা গেলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করবেন, আপনাদের জন্য এটা পরামর্শ থাকলো। তো এনিওয়ে, এর মধ্যে আমরা শর্মা হাউস থেকে খাবার দাবার খেয়ে বাড়ির পথে রওনা হয়েছে। যেহেতু আমার ছোট রাজকন্যার জন্মদিন, তাই তার জন্য তো একটা কেক নিতেই হবে। কেক নেওয়ার জন্য চলে এলাম কেক হাউসে। এই কেক হাউসের কেকগুলো হয়ে থাকে খুবই ডেলিশিয়াস আর টেস্টি।
তো আমার এর জন্য চয়েস করলাম চকলেট ফ্লেভারের এই বিউটিফুল কেক। আমার ছোট রাজকন্যা এবার 4 বছরে পা দিল, মাশাআল্লাহ। আপনারা সবাই আমার আমারের জন্য দোয়া করবেন। এই তো ছিল আমার আজকের ব্লগটা। কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।